আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পেতে পারি না যতক্ষণ না আমরা পূর্ণ মুমিন হব, আর আমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ না আমরা আমাদের হাবিব, আমরা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জাগতিক সব কিছুর চাইতে বেশি না ভালোবাসবো। আপনি বিশ্ব নবীকে ভালোবাসতে পারলেন না, জান্নাতের আশায় আপনি কোন লেগে করেন? যেই ব্যক্তির অন্তঃকরণের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নাই, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারে না। যেই ব্যক্তির অন্তর বিশ্ব নবীর জন্য কাঁপে না, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারে না। যেই ব্যক্তির চোখ বিশ্ব নবীর জন্য চোখের জল ঝরায় না, সেই ব্যক্তির চোখ কোনোদিন জান্নাত যেতে পারে না। যেই ব্যক্তির হৃদয় কোনোদিন আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য কাঁদে না, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতের মালিক হতে পারে না। একমাত্র যারা নবীর প্রেমিক, যারা আশিকি রাসূল, তারাই জান্নাত যাবে। কে বলেছে যে আমি নবীকে ঢিলঢাল করে মানবো, নবীর প্রতি আমার মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, আর আমি জান্নাতের মালিক হতে পারবো? লা তাদখুলুল জান্নাতা ইল্লা বিশাফাআতির রাসূল। ও মুসলমানের দল, এই হাদিসের বাক্যটা কি তোমার কর্ণে ঢুকে না? বিশ্ব নবীর শাফাআত ছাড়া তুমি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন মানুষ থই থই করবে, নফসি নফসি করবে। ওই দিন যদি আমাদের জন্য বিশ্বনবী শাফাআত না করেন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ না করেন, আমরা কোনোদিন আল্লাহর আছেন ঢিলঢাল আশিকে রাসূল হলে হবে না। যদি আপনার জন্য জানতেন, নবীকে ভালোবাসতে বহিরতা করেন কেন, সুস্তি করেন কেন? বিশ্ব নবীর নাম যখন উচ্চারণ হয়, একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন এক মাজমাতে, মন দিয়ে শুনবেন কিন্তু। বিশ্বনবীকে চারপাশ ঘিরে কয়েকজন সাহাবী বসে আছেন, এবং সেই সাহাবীদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যে আমার জাঙ্গটা বিশ্ব নবীর জাঙ্গের উপরে। উমর কি দেখলেন? যে আমার জাঙ্গটা বিশ্ব নবীর জাঙ্গের উপরে, মানে এতটা ঘেঁষাঘেঁষি বসে আছেন, এতটা করিব হয়ে বসে আছেন। তো তিনি অনুভব করলেন আমার জান বিশ্ব নবীর জাঙ্গের উপরে। আরে, তো তিনি আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি সাইয়্যিন ইল্লা নাফসিল্লাতী বাইনা জামবি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পৃথিবীর জাগতিক সব কিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি। ইল্লা নাফসিল্লাতী বাইনা জামবি, শুধুমাত্র আমার আত্মা ব্যতীত। বিশ্বনবী তখন বললেন, ওমর, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। উমর তখন ফুফরে ফুফরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বললেন? আপনার আত্মার জয়ীর জন্য, আপনার দিল জয়ীর জন্য এত বড় কথা বললাম, আর আপনি বললেন আমি এখনো পূর্ণ মুমিন হতে পারিনি। এটা আমি কি বলে দিলেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ উমর, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। আসলে তুমি জানো না পূর্ণ মুমিন হতে গেলে কি করতে হবে, শোনো। বিশ্বনবী তখন বললেন, উমর শোনো, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ না তুমি তোমার নিজের জীবনের চাইতে আমারে ভারী বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলহিন লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি। তাহলে এখন আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী উমরকে ডেকে বললেন, ইয়া উমর,
আল-হিন ইয়া উমর, অর্থাৎ উমর তুমি এখন পূর্ণ মুমিন হয়েছো। এই হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের জীবনের যে আত্মা, রূহ, এই রূহের চাইতে আমাদের নিজের জীবনের চাইতে বেশি না নবীকে ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। তাহলে আপনি যদি আপনার নিজের জীবনের চাইতে বেশি পরিমাণে নবীকে না ভালোবাসতে পারেন, তাহলে তো আপনি পূর্ণ মুমিন হতে পারলেন না। আর পূর্ণ মুমিন যদি আপনি না হতে পারেন, তাহলে তো আপনি জান্নাত যেতে পারবেন না। তাহলে আমি কি বলেছিলাম? আপনারা সকালে জান্নাত যেতে চান না? তো জান্নাত যাওয়ার জন্য কি করতে হবে? বিশ্বনবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? আপনার নিজের জীবনের চাইতেও বেশি বিশ্বনবীকে ভালোবাসতে হবে। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, নবী গো, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন তোমার সঙ্গে মহব্বত করে, তোমার সঙ্গে ভালোবাসা করে। তারা যদি তোমার সঙ্গে মহব্বত করে, ভালোবাসা করে, লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন তোমার ইতাআত করে, তোমার অনুসরণ করে তোমাকে ভালোবাসে। লাভ কি? যদি তারা তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তাহলে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওই বান্দার জীবনের সমস্ত পাপগুলোকে মার্জনা করে দেব, মাফ করে দেব। তাহলে বলুন প্রিয় ভাইরা আমার, এখানে অনেক ভাই আমার বসে আছেন, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে কাকে আগে ভালোবাসতে হবে? বিশ্বনবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা না নিয়ে, নবীর মহব্বত না নিয়ে যদি আপনি মসজিদে গিয়ে জান ঢুকে দেন আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, তবু আল্লাহর মহব্বত আপনি পাবেন না। কারণ আল্লাহ বলছেন, আমার মহব্বত, আমার ভালোবাসা লুকিয়ে আছে আমার হাবিব মুহাম্মদের অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, যদি তুমি আমার মহব্বত পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার হাবিব যে দুনিয়াতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমরা ভালোবাসো। নবীকে না ভালোবেসে তোমরা আল্লাহকে নিয়ে পড়ে আছো, এটাও চলবে না। আর তোমরা যদি আল্লাহকে নিয়ে পড়ে থাকো, নবীকে নিয়ে পড়ে থাকো আর আল্লাহকে ভুলে যাও, তাও চলবে না। নবী আর আল্লাহ দুজনকে নিয়ে আমাদের চলতে হবে। অনেক মানুষ আছে না, দেখবেন যে তারা ফরজিয়াত গুলোকে পালন করে, মানে ফরজ গুলোকে ঠিকঠাক আদায় করে, আর নবীর যেগুলো সুন্নাত ওগুলোর প্রতি কিন্তু অবহেলা করে, সুস্তি করে না। আপনি যদি প্রকৃত নবীর উম্মত হতে চান, তাহলে আপনাকে নবীকে টু দ্য পয়েন্ট ফলো করতে হবে। আপনার মধ্যে সুস্তি থাকবে কেন? আপনার মধ্যে কোতাহলি থাকবে কেন? খবরদার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীকে জান প্রাণ উজাড় করে ভালোবাসতে শিখুন। কারণ একটা কথা মাথায় রাখবেন, আমি দুটো কথা আপনাদের সামনে রাখলাম। এক, যদি আপনি জান্নাত যেতে চান, তাহলে পূর্ণ মুমিন হতে হবে। আর পূর্ণ মুমিন হওয়ার জন্য নবীর ভালোবাসা টু বি দা মাস্ট, জরুরি। আর আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে আপনাকে নবীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ নবীকে ডেকে বলছেন যে, নবী গো, তারা যদি আমার মহব্বত পেতে চায়, তাহলে তুমি তাদেরকে একথা জানিয়ে দাও যেন তারা তোমাকে মহব্বত করে। কারণ তারা যদি তোমাকে মহব্বত করে, আমি আল্লাহর মহব্বত অটোমেটিকলি পেয়ে যাবে। বোঝা গেল না? দেখুন, আমরা বিশ্ব নবীকে কিরূপ ভালোবাসবো, এই উপমাটা খুঁজতে গিয়ে কিন্তু আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই না? আমরা বিশ্ব নবীকে কিরূপ ভালোবাসবো, এটাকে নিয়ে আমাদের মধ্যে অনেক মতানৈক্য সৃষ্টি হয়ে যায়। কেউ বলে যে না, তুমি বেশি ভালোবেসে ফেলেছো, এতটা ভালোবাসার দরকার নাই, বলে কি বলে না? আবার কেউ বলে যে না 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 না, তোমারটাই ঠিক আছে। দেখুন, আমি কারো মত নিতে যাব না। বিশ্ব নবীকে আমি কেমন ভালোবাসবো, এই শিক্ষাটা আমি সাহাবীর কাছ থেকে নেব। কারণ আমার সাহাবীরা বিশ্ব নবীকে যেভাবে ভালোবেসেছেন, আমিও যেন আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে সেই রূপ ভালোবাসতে পারি, এই প্রচেষ্টাটাই করব, তাই না? কারণ সাহাবীরা বিশ্ব নবীকে পাগলের মতো কেন ভালোবেসেছেন? কারণ তারা জান্নাতের লোলুপতা তাদের মধ্যে ছিল।
আর তারা ভালো করে জানতেন যে বিশ্বনবীর মহব্বত ছাড়া, বিশ্বনবীর ভালোবাসা ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না। অতএব আমার জান, আমার মাল, সবকিছুর বিনিময়ে আমাকে নবীর ভালোবাসা জয়েন করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। তাহলে আমরা আজকে নবীকে ভালোবাসতে গিয়ে এত দুর্বলতা করবো কেন? এত দুর্বলতা থাকবে কেন আমাদের মধ্যে? এই শিক্ষা বেটা আমি তোমার কাছ থেকে নেব না, এই শিক্ষা নেব আমি আমার সাহাবীর কাছ থেকে। চলুন দেখি সাহাবীরা বিশ্ব নবীকে কিরূপ ভালোবেসেছেন। আমরা একটু ইতিহাসের পাতা খুলে দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন তো? হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন না? ইনি হলেন বিশ্ব নবীর শ্বশুর বন্ধু। শ্বশুর বন্ধু বুঝতে পারলেন না? কি বোঝা গেল না? মানে শ্বশুর আবার বন্ধু। কোনটা বলবো? বন্ধু শ্বশুর বলবো না শ্বশুর বন্ধু বলবো? কোনটা বলুন, একটু একটু বুঝে বলুন। বন্ধু শ্বশুর বলি, মানে আগে বন্ধু তারপর শ্বশুর, তাই না? দেখুন, বিশ্বনবীর সাথে আবু বকরের বন্ধুত্বটা আগে, শ্বশুরটা পরে। বিশ্বনবীর সাথে আবু বকরের ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, তারা বন্ধু, এই বন্ধুত্বের সম্পর্কে চলতেছে। আর বিশ্বনবীর সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়ে, অর্থাৎ আবু বকরের মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিশ্বনবীর বিয়ে, এটা বিয়ে জানেন কার পক্ষ থেকে হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় আজ থেকে প্রায় অনেক দিন আগের কথা বলছি, কয়েক মাস বা কয়েক হয়তো বছর পার হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় বিশ্বনবীর সাথে এই আয়েশার যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, আয়েশা নাবালিকা আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স অনেক বেশি, এটাকে নিয়ে একটা বাজে মন্তব্য করা হয়েছিল, হয় নাই? আমার নবীর ব্যাপারে কুরুচিকর কথা বলা হয়েছিল। আমার মন হয় যে ওই ব্যক্তি যদি সামনে পেতাম তাহলে তার কলিজাটাকে ছিঁড়ে বের করে নিতাম। আমার নবীর ব্যাপারে বলা হয়েছে যে নবী নাকি মানে মেয়ে অনুপতা ছিল তার মধ্যে, নাউজুবিল্লাহ। সে নাকি দুষ্ট চরিত্রের ছিল, সে নাকি যৌবনিক চাহিদা মেটানোর জন্য নাজায়েজ সম্পর্ক করেছিল আয়েশার সঙ্গে। এরকমের কত কুরুচিকর কথা আমার নবীর ব্যাপারে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ওই সমস্ত নন মুসলিমদেরকে জানিয়ে রাখতে চাই, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তাদেরকে জানিয়ে রাখতে চাই, আরে পাগল, তুই কি জানিস আমার নবীর ব্যাপারে? আমার নবী হচ্ছে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রবান একজন ব্যক্তিত্ব, আর তুই আমার নবীর ব্যাপারে কি চলছিস? তোর কোনো ধারণাই নেই। তুই তোর ধর্মের যে সমস্ত বড় পণ্ডিতরা রয়েছে তাদের তুই গবেষণার লিস্ট কর। তারাও আমার বিশ্ব নবীকে চরিত্রের উত্তম শিখরে রাখার জন্য আহ্বান করেছে। তারাও তাদের কিতাবের হেড লিস্টে উত্তম চরিত্রের নায়ক হিসাবে আমার নবীকে আখ্যায়িত করেছে। আর তুমি আমার নবীর ব্যাপারে তুমি এরকম কুরুচিকর মন্তব্য করো। আসলে তাদের এটা জানা নাই যে বিশ্ব নবীর সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা মেয়ে, কুমারী মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়েটা কিভাবে হয়েছিল ওটা একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। জিবরাইল জল আছে কি? জিবরাইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটাকে একটা ফ্রেমে করে নিয়ে এসে বিশ্ব নবীর কাছে নিয়ে এসে বলছে যে নবী গো, দেখতে পাচ্ছেন? তো বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি, বিয়ে করবেন? কে এটা? তো বলছে এটা আপনার বন্ধু হযরত আবু বকরের মেয়ে হযরত আয়েশা। তো বলল প্রস্তাব কে পাঠিয়েছে? আল্লাহ। তো আল্লাহ যদি কাজী হয় আর তুমি যদি, মানে আল্লাহ যদি প্রস্তাব পাঠায়, ঠিক আছে, আর তুমি যদি কাজী হয়ে যাও তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই যে আয়েশার সঙ্গে বিশ্বনবীর বিয়ে, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল নিজেই প্রস্তাব নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে এই আবু বকরের মেয়ে আয়েশার ছবি নিয়ে। অন্যথায় একটা হাদিস বলে তাহলে বুঝতে পারবেন। একদিন বিশ্বনবী আয়েশাকে বলছেন, আয়েশা জানো আমি তোমাকে 3 রাত স্বপ্নে দেখেছি, বিয়ের পূর্বে আমি তোমাকে 3 রাত স্বপ্নে দেখেছি। তখন আয়েশা বলছে ইস তাই না? বলছে হ্যাঁ। এখন যদি আপনি আপনার স্ত্রীকে বলেন যে আমি তোমাকে বিয়ের আগে 3 রাত স্বপ্নে দেখেছি, আপনার স্ত্রী পুলকিত হয়ে উঠবে না? তাই নাকি? বলছে বাপরে, আমাকে এত ভালোবাসে, বিয়ের আগে স্বপ্নে আমাকে 3 বার দেখেছে।
তার মানে স্বপ্নে দেখার মানে হলো এটা যে বিশ্বনবীর আয়েশার সঙ্গে বিয়ে হওয়ার আগেই জিবরাইল 3 বার এই প্রস্তাব নিয়ে তার ছবিটাকে ফ্রেমে করে নিয়ে এসেছিলেন, এবং এটা একটা স্বপ্নের মাধ্যমে ছিল। আপনারা কি জানেন যে নবীদের স্বপ্নগুলো কি ওহী? স্বপ্নগুলো কি ওহী? স্বপ্নের মাধ্যম দিয়েও ওহী হয় বিশ্বনবীর উপরে। তাহলে এখন মাথায় রাখতে হবে যে বিশ্বনবীর সাথে এই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন বিশ্বনবীর ব্যাপারে আয়েশার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তুমি কিচড় ছিড়ার কে? আমি তোমাকে প্রাধান্য দেব না আমি আমার আল্লাহকে প্রাধান্য দেব? কাকে? আল্লাহকে প্রাধান্য দেব। তাহলে হাদিস যখন স্পষ্ট যে বিশ্বনবীর বিয়ে আয়েশার সঙ্গে হয়েছে আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, অতএব সেটা হতেও পারে। তুমি কি তোমার ধর্মগ্রন্থ ঘেটে দেখেছো? এই যে কৃষ্ণ আছে, সে কতটা বিয়ে করেছে তুমি কি জানো? কৃষ্ণ কতগুলো বিয়ে করেছে তুমি কি জানো? তার বিয়েগুলো কোন বয়স হয়েছে তুমি কি জানো? তোমার ধর্মের নিজের খেয়াল নাই, আর তুমি আমার ধর্মের একজন মহানায়কের ব্যাপারে বিরুদ্ধে কথা বলতে এসেছো। বোকা কথাকার, তোমার জায়গা হয় না? চুপ করো, এই কথা বন্ধ করো। শুনুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি বিশ্বনবীর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন।